ইসলামে নারীর অবদান বলতে গেলে সবচাইতে আরও একটি বিষয় স্পষ্ট হয়, সেটি হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ঘটনা। এই বিষয়টি যখন আপনাদের কাছে বলি, তখন আপনারা হয়তো যার কথাটি বলবো তাকে সবাই আবু হানিফা নামেই চিনেন, কিন্তু আপনি কি জানেন তার নাম আসলে কী ছিল? তার নাম ছিল নোমান বিন সাবিত। এবং তার এই নোমান বিন সাবিত থেকে আবু হানিফা নাম হওয়ার একটা ইতিহাস রয়েছে, এবং সেই ইতিহাসেও কিন্তু নারীদের একটি অবদান চমৎকারভাবে বর্ণনা হয়েছে। একবার এক মহিলা এসে হযরত নোমান বিন সাবিতকে বললেন যে, শেখ, যে পুরুষরা 4টা বিয়ে করতে পারে, কিন্তু মেয়েরা 4টা বিয়ে করতে কেন পারে না? ইসলাম কি এটা নারীদের প্রতি বৈষম্য করেনি? এখন যদিও তিনি কোরআনের বিধান দিয়ে উত্তর দিবেন, কিন্তু ওই মহিলা তো যৌক্তিক আলোচনা চেয়েছেন এবং বলেছেন যে যুক্তি সহকারে আমাকে বুঝাবেন। বেশ কয়েকদিন ধরে নোমান বিন সাবেত, যাকে আমরা আবু হানিফা নামে চিনি, তিনি বেশ চিন্তাগ্রস্ত যে কিভাবে তিনি মহিলাকে বুঝাবেন। যখন তিনি চিন্তাগ্রস্ত হলেন, তখন তার মেয়ে বিষয়টাকে আঁচ করতে পারল। তার মেয়ে বলল যে, বাবা, আপনার কি সমস্যা হয়েছে? তখন তিনি ঘটনাটি বিস্তারিত বললেন যে একজন মেয়ে এসেছে, তিনি জানতে চেয়েছেন একজন মেয়ে কেন একাধিক বিয়ে করতে পারবে না। তখন তার মেয়ের নাম ছিল হানিফা। তিনি বলেছেন, বাবা, আমি আপনাকে প্রশ্নের সমাধান দিব, তবে একটি শর্ত হচ্ছে আপনি ভবিষ্যতে আপনার নামের ক্ষেত্রে আবু হানিফা ব্যবহার করবেন। যেহেতু আমার নাম হানিফা, আর আবু হানিফা মানে হচ্ছে হানিফার বাবা, অর্থাৎ আপনি সকলের কাছে হানিফার বাবা হিসেবে পরিচিত থাকবেন। গ্রামে যেমন আমরা আমাদের মা চাচিদেরকে দেখি যে রহিমের মা, করিমের মা বলে ডাকে, ঠিক তেমনি তিনি চেয়েছেন তার বাবাকে তার নামে ডাকুক, যে হানিফার বাবা, যার আরবি হচ্ছে আবু হানিফা। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন যে না, ঠিক আছে, আমার মেয়ে যদি চমৎকার একটা সমাধান দেয়, তাহলে আমি তার নাম আমার লক্ষ্য হিসেবে লাগাতে তো কোনো সমস্যা নেই। তখন তিনি শর্তে রাজি হয়ে গেলেন এবং বললেন যে, বাবা, যে মেয়ে প্রশ্ন করেছে সে মেয়ে আসলে আমাকে ডাক দিবেন, আমি প্রশ্নের সুন্দর সমাধান করে দিব। এবং সেই মেয়েরা 4জন দল বেঁধে আসছে হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে উত্তর জানার জন্য। তিনি 4জনকে 4টা পাত্র দিলেন এবং 4টা পাত্র দিয়ে 4জনের হাতে একটা করে দুধের গ্লাস দিলেন এবং বললেন যে প্রত্যেকের হাতের গ্লাস থেকে পাত্রের মধ্যে দুধটা ঢালো। সবাই ঢাললো। এবার বলল যে সবাই 4জনের পাত্রটাকে একত্র করো, অর্থাৎ একটা পাত্রের মধ্যে 4জনের দুধগুলো ঢালা হলো। এবারে বলা হলো যে তোমরা প্রত্যেকে আলাদাভাবে তোমাদের যেই দুধগুলো তোমাদের গ্লাসে ছিল সেইগুলোই তোমরা আলাদা করো। তখন সবাই চুপ করে দাঁড়িয়ে রইল। বলল, দুধ তো তরল জিনিস, এটা একসাথে মিক্স হয়ে গেছে, এখন এটাকে আমরা যেইটা ঢেলেছি ওইটাই কিভাবে আমরা আলাদা করব? তখন এই হানিফা তিনি উত্তর দিলেন, তেমনি করে একজন মেয়ের গর্ভে যদি 4জন বাবার শুক্রাণু প্রবেশ করে, সেই ক্ষেত্রে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে কার ছেলে অথবা কার মেয়ে এটা কিভাবে রিকগনাইজ করবে? এটা কি পসিবল? তারা বলল, না, পসিবল না। তখন তিনি বললেন, এই কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 4জন স্ত্রীকে একজন পুরুষের জন্য বৈধ করেছেন, কিন্তু একজন মহিলার জন্য 4জন স্বামী বৈধ করেন নাই। কেননা সে যদি 4টা বিয়ে করে, সেক্ষেত্রে 4 ঘরে 4টা সন্তান হলে প্রত্যেকের মাও সেপারেট, প্রত্যেকের বাবাও জানে তিনি আমার বাবা। কিন্তু একজন মেয়ে যদি 4টা হাজব্যান্ড নেয়, সেক্ষেত্রে তার সন্তানের বাবার পরিচয় কী হবে? সে কার সন্তান সেটা তো বলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একজন পুরুষের জন্য 4জন স্ত্রী হালাল করলেও 4জন স্বামীকে একজন স্ত্রীর জন্য হারাম করেছেন। এরপর থেকেই হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার নামের সাথে তার এই মেয়ের নাম দিয়ে তিনি পরিচিতি লাভ করেন।